হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটি সাধারণ রেসিপি নিয়ে আসলাম। চলুন, এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি মাছ নিয়েছি 3 পিস। এবার এগুলি আমি ভেজে নিব। মাছগুলি আগে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মাছগুলো ভাজার ফাঁকে আমি 1 চামচ জিরার গুঁড়া নিয়ে নিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, নুন স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চামচ। এটা আমি একটি পেস্ট করে এক সাইডে রেখে দিয়ে দিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠ ভেজে নিয়ে নেব। এবারে মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি সেগুলি তুলে নিব। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি হালকা ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি ফালি করা কাঁচামরিচ টুকরো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটি এবার ঢেলে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম সবজিগুলো, ওগুলো দিয়ে দিব। এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর এসে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ পর এসে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব।
আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি পানি দিয়ে দিলাম আলু সিম সিদ্ধ করার জন্য। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। কিছুক্ষণ পরে এসে একটু নেড়ে চেড়ে বলক চলে এসেছে। এবারে আমি আগে থেকে টমেটো কুচি করা ছিল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটি ব্যাচেলার ভাইয়ারা খুব সহজেই রান্না করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এবারে সিদ্ধ করার জন্য ছেড়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে নামিয়ে নিয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।